গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ার নিয়ামতপুর ভাটিয়াপাড়া এলাকায় শুটআউটের ঘটনায় গ্রেপ্তার ২, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও ১ রাউন্ড তাজা কার্তুজ। উল্লেখ্য, জানুয়ারি মাসের ৬ তারিখ সন্ধ্যায় গোয়ালপুকুর থানার নিয়ামতপুর ভাটিয়াপাড়া এলাকায় শুটআউটের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছিল মোহাম্মদ ইরফান এবং মাহফুজ আলম নামে ২ যুবক। এই ঘটনার তদন্তে নেমে পাঞ্জিপাড়ার সাতভিটা গ্রামের বাসিন্দা আমজাদ আলী নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদে ইসমাইল ওরফে ছোটু নামে ইসলামপুর থানার রামপুর এলাকার আরেক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে গোয়ালপুকুর থানার পুলিশ। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও ১ রাউন্ড তাজা কার্তুজ। পুলিশের দাবি, টাকা লেনদেনের কারণে এই ঘটনা। তবে এর পিছনে আরও কারা কারা যুক্ত রয়েছে তা অভিযুক্তের জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ। স্যার, বলছিলাম যে আজকে সাংবাদিক সম্মেলনের মূলত উদ্দেশ্যটা কি স্যার, কি বলবেন স্যার? আপনারা জানেন যে গত ৬ই জানুয়ারি পাঞ্জিপাড়াতে মজলিসপুর ভাটিয়া বস্তিতে একটা ফায়ারিং ইনসিডেন্ট হয়েছিল, যেটাতে ২জন বুলেট ইঞ্জুরি পায় এবং ওই ভিকটিমের ফ্যামিলি মেম্বারের কমপ্লেন্টের ভিত্তিতে গোয়ালপুকুর থানায় একটা কেস রুজু করা হয়, যে কেস হচ্ছে 10/26। কেসটা রুজু করা হয়েছিল ২জন আননোন দুষ্কৃতীর বিরুদ্ধে। কি অভিযোগ এটা ছিল? ২জন আননোন দুষ্কৃতী বাইকে করে ওদের উপর ফায়ারিং করে। তো সেই অভিযোগের ভিত্তিতে কেস করার পরে আমরা ইনভেস্টিগেশন শুরু করি। ইনভেস্টিগেশনের পর প্রথমে আমরা অ্যারেস্ট করি আমজাদ আলী, একজন অ্যাকিউজডকে। ওনার বাড়ি হচ্ছে সাতভিটা পাঞ্জিপাড়াতে। ওনাকে পিসি রিমান্ড নেওয়া হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে উনি ওনার দোষ স্বীকার করে এবং এই অপরাধের সাথে জড়িত আরেকজনের নাম ডিসক্লোজ করে, যার নাম হচ্ছে ইসমাইল এলায়েস ছোটু ধনতলা। ওনারা ২জন মিলে এই ঘটনাটা ঘটিয়েছিল, সেটা ওনারা পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। স্যার, বললাম যে এই যে গুলি চালানোর ঘটনা, যার বাইকে যে ছিল, যে আরেকজন একুশ যে কথা বলা হচ্ছে, তার তো বন্ধুত্ব ছিল ওনাদের। না, আমরা প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে যেটা পেয়েছি, বাইকে যে ২জন ছিল তাদের মধ্যে বন্ধুত্ব ছিল। তারা মজলিসপুরে কোনো একটা তাদের রিলেটিভের বাড়িতে গিয়েছিল, ফেরার পথে এই ঘটনাটা ঘটে। তো তদন্তে এটা জানা যায় যে এই ঘটনাটার পিছনে মেন উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে ওই ইরফানের সাথে ব্যবসায়িক একটা শত্রুতা ছিল। সেই ব্যবসায়িক শত্রুতার জন্য এবং ওনারা দীর্ঘদিন ধরে রাজস্থানে কাজ করতো, তো সেই ব্যবসায়িক শত্রুতার জন্য এই ফায়ারিং তো ইনসিডেন্ট। এরা দুজনেই তো পরিযায়ী শ্রমিকের কাজ করতে পারে। হ্যাঁ, দুজনে এরা বাইরে কাজ করতো। তো এই ব্যবসায়ী বলতে কি স্যার কোনো টাকা পয়সা লেনদেনের ব্যাপার? ব্যবসায়ী বলতে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত নিয়ে একটা বিরোধ ছিল, দীর্ঘদিন ধরে এই বিরোধটা ছিল। কোনো হাতিয়ার উদ্ধার হয়েছে স্যার? হ্যাঁ, তো তারপর এদেরকে রিমান্ড নেওয়ার পর আমরা প্রপার ল মেনে আমরা সিজ করেছি। কি সিজ করেছি? একটা পিস্তল, ১ রাউন্ড কার্তুজ আর ম্যাগাজিন, একটা এমটি ম্যাগাজিন। স্যার, বলুন এই যে আগ্নেয়াস্ত্র কোথা থেকে জোগাড় করছে বা কোনো কিছু? না, ওটা এখন অবধি আমরা ইয়ে করিনি। আমরা ফার্দার পিসিতে নিয়েছি। এরপরে আমরা ওই অ্যাঙ্গেলটাকে ডিসক্লোজ মানে ইয়ে করার চেষ্টা করব যে ওরা কোথা থেকে কালেক্ট করেছিল বা কিভাবে ওটা ইয়ে করেছিল। ইরফানের বাইকেই তো বসেছিল আমজাদ, তাই না স্যার? না না না, মাহফুজ আর ইরফান যে ২জন ভিকটিম ছিল, হ্যাঁ, ওনারা বুলেট ইঞ্জুরি পেয়েছিল। দুজনেই তো ব্লড ইঞ্জুরি। ২জনই বুলেট ইঞ্জুরি পেয়েছিল। আচ্ছা স্যার, কোনো ভেহিকলস বা মোটরসাইকেল বা ওই হয়েছে? না, আমরা যে ভেহিকেলে করে এসেছিল অ্যাজ পার কমপ্লেন্ট যেটা লিখেছে যে একটা বাইকে করে এসেছিল, তো সেটা আমরা তদন্ত চলছে সেটাকে ইয়ে করার জন্য। স্যার, আগে আমি দেখেছিলাম স্যার এই কেসে নিয়ে একজন পলিটিক্যাল লিডারও কোনো কমপ্লেন দিয়েছিল, এরকম কোনো আছে কি স্যার? না, এর সাথে কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ঠিক কোনো সম্পর্ক